This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যে লস্কর পেহেলগাঁও হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে লস্করের যোগ রয়েছে, তার ছায়া সংগঠনের যোগ রয়েছে বলে তারা স্বীকারও করেছে, সেই লস্করের কাছেই জ্যোতি রানী ট্রেনিং নিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গোয়েন্দাদের হাতে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে পাকিস্তানে গিয়ে লস্করি তৈবার কাছে প্রশিক্ষণ নেয় জ্যোতি। মুরিদকেতে লস্করি তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জ্যোতি রানী। 14 দিন মুরিদকেতে ছিলেন জ্যোতি। সেখানে গুপ্তচর বৃত্তির ট্রেনিং দেওয়া হয় জ্যোতি রানীকে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটা বিশেষ অভিযানে ভারতে তাকে ফেরত পাঠানো হয়েছিল। তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেফতার করে ফেলে হিসার পুলিশ। জিজ্ঞাসাবাদে জ্যোতি সেই সফরের কথা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। তাকে কোন অভিযানের দায়িত্বে দেওয়া হয়েছিল, ফেরত পাঠানো হয়েছিল ভারতে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পেহেলগাঁও কাণ্ডের মাস দুয়েক আগে পাকিস্তানে যায় জ্যোতি। সেই সময় তার প্রশিক্ষণ হয় বলে গোয়েন্দা সূত্রের খবর এবং পুলিশ সূত্রের যা খবর, জ্যোতির এই মিশনে অন্তত 20 জন জড়িত। এই 20 জনই আবার সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ইনফ্লুয়েন্সার বলেই পরিচিত, এমনই খবর পুলিশ সূত্রে। আর এই 20 জনই তদন্তকারীদের নজরেও আছে। মুরিদকের যে লস্কর ঘাঁটিতে ট্রেনিং হয়েছিল জ্যোতির, সেই ঘাঁটি অপারেশন সিঁদুরে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। একদম, আমি তো এটাই বললাম, কটা জ্যোতি রানী এবং অথবা জ্যোতি মালহোত্রা কজন আছে সেইটা প্রথমে খুঁজে বার করতে হবে। তার আগে যেন একটা বড় কোনো নাশকতার ছক না হয়ে যায়, বড় একটা কোনো জঙ্গি, কারণ এরা তো ইনফরমার। এদের আমি পুরো অ্যাসেট এখনো বলতে পারবো না। যা ইনফরমেশন আছে এরা একটা ডিপ ইনফরমার, দে আর নট অ্যাসেট। তো এরা কত বড় ভয়ঙ্কর ইনফরমেশন কোথায় কোথায় পাস করেছে এইটা প্রথম আমাদের যারা আইবি রতে আছে তাদের এটা বার করতে হবে। এবং কত এরকম জ্যোতি ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলায় অথবা ভারতবর্ষের, এখানে এই একটা গ্রুপ এই দিল্লির অ্যাসেম্বলি, দিল্লির আমাদের পাকিস্তান এম্বাসি থেকে যে পিআই ও দানিশের মতন কতজনকে হ্যান্ডেল করছিল, সেই ইউটিউবার হতে পারে, ইনফ্লুয়েন্সার হতে পারে। আর এটা একটা ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর তথ্য। লস্কর, সেই লস্করের কাছে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে জ্যোতি। আর এই জ্যোতি 3 বার পাকিস্তানে গেছে, 1 বার চীনে গেছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, বাংলাদেশ গিয়েও ট্রাভেল ব্লগিং করেছে জ্যোতি রানী। আর এখানে শেষ নয়, এই পাকচর জ্যোতি ঘুরে গেছে বাংলাতেও। এবার জ্যোতির বাংলা কানেকশন। हमें यहाँ पे मिले अभी सौमित, और सौमित के साथ सबसे पहले हम जाएंगे यहाँ की आइकॉनिक बिरयानी खाने। हेलो, 3 মাস আগে কলকাতায় এসেছিল জ্যোতি এবং এই প্রথম নয়, গত 11 মাসে 2 বার সে বাংলায় আসে। তো আপনি কিভাবে চিনলেন, মানে আপনার সঙ্গে কতদিন আগে থেকে পরিচয়? অ্যাকচুয়ালি রেল, আমি হলাম রেল ফ্যান, মানে ট্রেন ফ্যান ভালোবাসি। তো আমাদের মানে রেল ফ্যানের কমিউনিটি আছে। তো এবার বন্দে ভারত ইনঅগারেশনের ধরুন এই পাস দেয়, পাস ডিস্ট্রিবিউট করে রেল ফ্যানদের ডাকে, ইউটিউবারদের ডাকে। তো ওই নিয়েই দেখা। প্রথম আমার অযোধ্যা রাম মন্দির ইনঅগারেশন ছিল, তখন একবার দেখা হয়েছিল। তো তখন দেখা হয়েছিল, তারপর জাস্ট আমার মানে কন্ট্যাক্ট নাম্বারটা হয়ে ছিল। তো এবার একটা ইনভিটেশন ছিল কলকাতায় বিয়ের, আমাদের একজন ইউটিউবার আছে, ইউটিউবার দাদা, তো তার বিয়ে ছিল, তো সেই ইনভিটেশনে ও এসেছিল। আচ্ছা, ওই অযোধ্যার রাম মন্দির ইনঅগারেশনের সময় কি প্রথম দেখা? হ্যাঁ, তখনই প্রথম দেখা। ट्रेन अभी यहाँ से निकल रही है শিয়ালদা से। শিয়ালদা স্টেশনে ভিডিও করলো এবং শিয়ালদা স্টেশনের ভিডিওতে কোন কোন স্টেশনগুলো কোন কোন স্টেশনের পরে আছে সেটা দেখালো, কোন কোন জায়গায় সিকিউরিটি বুথ আছে দেখালো, এমনকি এটাও বুঝিয়ে দিল কখন কখন সেই সিকিউরিটি চেঞ্জ হয়, কখন কখন সেখানে বেশি ট্রাফিক থাকে, কখন কখন সেখানে কম হিউম্যান ট্রাফিক থাকে। स्टेशन पे यहाँ से जाएंगे, फुल हो गया था जब आया था, खाली था। अभी देखो काफी रश है। এই মুভমেন্ট, এই বিশেষ করে এই জায়গাগুলো যেখানে চিকেন নেক আছে, এই করোনেশন ব্রিজ যেটা বললেন, অথবা বালি আমাদের ব্রিজ, অথবা কলকাতায় বিভিন্ন জায়গা, তো আমাদের নিশ্চিতভাবে সতর্ক থাকতে হবে। স্ট্রিট মার্কেট জানতে পারছো এখন যে ও পাক গুপ্তচর
হিসাবে কাজ করতো বা এই ধরনের অভিযোগ উঠে আসছে, এই ধরনের কিছু কি বুঝতে পেরেছো তুমি? না না, বুঝতে পেলে তো আমি কলকাতায় ঢুকতেই দিতাম না। হ্যাঁ, মানে অভিযোগ উঠে আসছে, আমরাও তো শুনে শক, মানে আমাদের পুরো কমিউনিটি শুনে যে এরকম আমাদের রেল ফ্যানদের মধ্যে এরকম কেউ করতে পারে, মানে আমরা তো এটা মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।